পদত্যাগ করছে ডক্টর ইউনূস সাহেব, সমন্বয়করা পালায় গেছে দেশ থেকে। এইটা দেখে নোয়াখালীর কিছু ছাত্রলীগের পোলাপান বিএনপি জামাতের বাড়িঘর ভাঙতে গেছে। এরা কত খারাপ দেখেন, ভাঙতে গেছে জনগণ, কিরে তোর এখানে আসলি কেন? এখন আমরা আবার আসলাম, ম্যাডাম আবার আসবে বাংলাদেশে। কেউ কেউ রিসিভ করতে গেছে বিমানবন্দরে, ম্যাডাম আসতেছে হেলিকপ্টারে, আমরা ম্যাডামকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসাবো। এবার যখন এই উল্টা পাল্টা কথা বলা শুরু করছে, ওই ছাত্রলীগের কয়টা দইরা গাছের সাথে বান্দা আচ্ছা মতন কুদ্দ পিটার পিটাইছে। আল্লাহু আকবার। এমন গুজবে কান হবে না যে পাখি উড়িয়ে গেছে একবার, ও পাখি আর ফিরে আসবে না। ফিরে আসলে হাতের তালায় যেমন লোম গাজায় না, আমগো হাতের তালায় লোম গাজাবে। কথা বলে ঠিক না ঠিক? এরকম গুজব ছড়াবেন, কারো বাড়ি ঘর ভাঙতে যাবেন, আচ্ছা পিটানি খাবেন, কুত্তার মতন পিটানি খেয়ে পড়ে থাকবেন, বিচার চাওয়ার মতো কেউ থাকবে না। কথা বল না কে? গুজব ছড়াও ফেসবুকে, বুকের প্যারা থাকলে সামনে এসে বলো, সামনে এসে বলো হুজুর আমি অমুক দল করতাম, এখন আসি। বাংলাদেশের মানুষ একটাও তোমাকে ছেড়ে দিবে না, মাথার চুল ধরে টানতে খাপড়ি খুলে ফেলে দিবে। কথা বলে না? ওর পাতা শেষ, ও পাতার নিয়ে টানাটানি করার কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করছে, সমন্বয়করা দেশ থেকে পালাইছে। কত সমন্বয়ক যাবে, কত সমন্বয়ক আসবে। বাংলাদেশের একটা শিশু বেঁচে থাকা অবস্থায় এই 2024-এর গণঅভ্যুত্থান ঘুরে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এবং আপনারা যে অন্যায় করছেন, অন্যায়ের বিচার বাংলাদেশে হবে। এরপরে আমরা বাংলাদেশে নির্বাচন চাই। তাড়াতাড়ি নির্বাচনের দরকার নেই, খবরটা পাগল আমরা না, আমরা চাই এদের বিচার করতে হবে। ক্ষমতার পদত্যাগ করেই নেই ইউনূস সাহেব, সমন্বয়করা দেশটা করেন নাই, ওমা পাগল হয়ে গেছে, মানুষের বাড়িঘর ভাঙার জন্য গেছে। তার মানে দেখেন এরা কত হিংস্র। অবদুল কাদের তো বলেই ফেলেছিল, যদি ক্ষমতা এই সময় ছাড়ি 10 লক্ষ মানুষ মারা যাবে, 1 লক্ষ মানুষও মারা যায়নি। তার মানে বাংলাদেশের মানুষ ভদ্র সভ্য, ওই দল যারা করে তারাই একমাত্র অভদ্র। কথা বলে ঠিক না ঠিক? সরকারকে বলবো এরকম আকাম কুকাম ফেসবুকে যারা উল্টা পাল্টা লেখে, এদের বিচার বাংলাদেশে করা হোক। 2-4টার বিচার করলে আর উল্টা পাল্টা ফেসবুকে লিখবে না। এখন ফেসবুক এমন হয়ে গেছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে লেখে, বক্তা বক্তার বিরুদ্ধে লেখে, কমিটি বক্তার বিরুদ্ধে লেখে, বক্তা কমিটির বিরুদ্ধে লেখে। সরাসরি বলতে পারো না, ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পরে জবাব দিলেন, আম্মা জান, তোমার মা যদি অবস্থা ইসলামের বিধান হুকুম মেনে মারা যায়, আমরা তাকে তাওবা করাবো, এরপরে পাথর মারবো। তাওবা করার সাথে সাথে, পাথরের আঘাত তার শরীর লাগার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব পাপগুলাকে মোচন করে দিবে। সব পাপগুলো মুছে আল্লাহ মাফ করে নিষ্পাপ বানিয়ে দিবেন। আর নিষ্পাপ অবস্থায় যদি কেউ মারা যায়, সে জান্নাতে মেহমান। 2 নম্বর জবাব, উমর বলে আমি জানতে পেরেছি তোমার বাবা ছিল একজন মাতাল, সে ছিল পুরুত ডাকাত, 100টা হত্যা করেছে। মাতাল হইয়া তোমার মায়ের সাথে জেনা করেছিল। জেনার কথা মনে যখন পড়েছে, মাতাল অবস্থায় জেনা করেছিল বান্দা, পরে যখন মাতালত্ব কেটে গিয়েছে, মনে পড়েছে আমি জেনা করেছি। কোন এক আল্লাহওয়ালার দরবারে গিয়ে তাওবা করেছেন, তোমার বাবা ছিল মুসলমান, তুমি হবে মুসলমানের সন্তান, এটাই হলো তোমার পরিচয়। 2 নম্বর জবাব। 3 নম্বর জবাব হলো, ও আল্লাহর বান্দি, আমি উমর এবং যারা মদিনার রাষ্ট্রনায়ক, মক্কা মদিনার প্রধানমন্ত্রী থাকবে, তারাই তোমার ভরণ পোষণের দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ। যাকাত ভিত্তি চালু রয়েছে, আর যাকাত চালু থাকলে কোনো গরিব ওই দেশে থাকে না। জোরে বলে আল্লাহু আকবার। সৌদি আরবে কোনো ভিক্ষুক নাই, যে কয়টা ভিক্ষা করে ওগুলো বাইরের রাষ্ট্র থাকে, ভাড়া করে নিয়ে যায়, গাড়ি করে এনে নেমে দেয় বিভিন্ন জায়গায়, তাও সিপার মধ্যে ভিক্ষা করে। যদি পুলিশ দেখতে পায়, পাট্টা করে পিটাইয়া লাল করে ফেলে।
ভাইরা আমার, হযরত ওমর ঘরের বারান্দায় বসা, একটা সুন্দরী রমণী পর্দাওয়ালা নারী ওমরকে সালাম দিয়ে বলে, ওমর অনেক টেনশনে রয়েছেন। ওমর বলে, হ্যাঁ কি টেনশন? বলে, আমার ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে ফেলে গেছে। বলে, ওমর টেনশন করবেন না, ওই বাচ্চা হলো আমি মায়ের পেটের বাচ্চা, আমার পেটের বাচ্চা। আমি আমার বাচ্চাকে নিজে জবাই করে 12 টুকরা করে মেরে আপনার ঘরের বারান্দায় ফেলে গেছি। ওমর অবাক হয়ে গেল। কেন? বলে, শোনেন ঘটনা। আমি আমার বাবা কাঠ কাটার জন্য পাহাড়িয়া জঙ্গলে গেছি। 4টা যুবক আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে জোর করে আমার সাথে মিলামিশা করেছে। ওই মিলামিশার ফলে আমার পেটে যে বাচ্চা আসছে, এই বাচ্চা তো অবৈধ, এই বাচ্চা বৈধ নয়। এই সন্তান হলো এই 12 টুকরা সন্তান। সন্তান যখন দুনিয়াতে আসছে, অবৈধ সন্তানকে তো আমি বাঁচায় রাখতে পারি না। আল্লাহ কোরআন সাক্ষী দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম। অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়। উমর, আমি মুসলমান হইয়া অবৈধ সন্তানকে বাঁচায় রাখবো, এটা আমার মুসলমানের পরিচয় নয়। ওমর, আমার অবৈধ সন্তানকে 12 টুকরা করে জবাই করে ফেলে দিয়েছি, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন, কিন্তু আল্লাহর কোরআনকে আমি ওভারটেক করতে পারি না। আল্লাহু আকবার। উমর, এটা অবৈধ সন্তান আমার। পাহাড়িয়া জঙ্গলে 4 যুবক আমাকে জোর করে আমার সাথে মিলামিশা করেছে, এজন্যই বাচ্চাকে জবাই করেছি, আমাকে মৃত্যুদণ্ড দেন, অসুবিধা নাই, আমি মরে গেলে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। তারপরে জেনার শাস্তি নিয়ে আল্লাহর কাছে আমাকে দাঁড় হতে হবে না। উমর, আমি কিন্তু নাও আসতে পারতাম, কিন্তু আমি ঈমানদার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাই। আল্লাহু আকবার বলেন না। উমর, দুনিয়াতে আমি যে পাপ করেছি, যদি আমার বিচার না হইতো, ডাবল বিচার করতো আল্লাহ হাসরের ময়দানে। এই কথা বলে মেয়েটা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে 4টা যুবক এসে হাজির হয়ে বলে, উমর আমাদেরও বিচার করেন। মারহাবা বলেন। তোমরা কারা? বলে, আমরা 4 যুবক ওই বোনটাকে একা পাইয়া তার সতীর্থ কারিয়া নিয়েছি, তার সাথে জেনা করেছি। ওই জেনার ফলে অবৈধ সন্তান পেটে এসেছে, অবৈধ সন্তান হত্যা করেছে, আমাদের কারণে অবৈধ সন্তান দুনিয়াতে আসলো। আমাদের বিচার যদি না করেন, কিয়ামতের ময়দানে আমাদের বিচার কিন্তু ডাবল হবে। অতএব দুনিয়াতে মরতে চাই, জাহান্নামের আগুনে আমরা জ্বলতে চাই না। আল্লাহু আকবার। হযরত ওমর কোরআন দিয়ে বিচার ফয়সালা করলেন, 5টারে একবারে খালাস করে দিলেন, 5টাকে একবার হত্যা করে ফেললেন। বিচার হয়ে গেল, হত্যাকারীর বিচার মৃত্যুদণ্ড হয়ে গেল, জেনাকারীর বিচার মৃত্যুদণ্ড হয়ে গেল, ছোট্ট বাচ্চা তার প্রশ্নের জবাব পেয়ে গেল। ইসলামী জীবন ব্যবস্থা এমনই সুন্দর হয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। 1:01 বেজে গেছে, দোয়া করব, দোয়া চাই। শীতের রাত্রি কুয়াশায় ভরা, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ যেন সহি সালামতে ঢাকায় পৌঁছে দেয়, আল্লাহ যেন আগামীকালকের মাহফিল নারায়ণগঞ্জে পৌঁছে দেয়, আল্লাহ কবুল করেন, আমিন।